মুন্সিগঞ্জে ছাত্রলীগ ছাত্রদল সংঘর্ষ, শিক্ষার্থী সহ আহত 10। মুন্সিগঞ্জ সদরে ছাত্রদল ও ছাত্রলীগ সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে শিক্ষার্থী সহ দুই পক্ষের অন্ততপক্ষে 10 জন আহত হয়েছে। রোববার 5 জানুয়ারি দুপুরের দিকে মীর কাদিম পলিটেকনিক ইনস্টিটিউট ক্যাম্পাসে এই ঘটনা ঘটে। দুই পক্ষের মধ্যে উত্তেজনা ও ধাওয়া পাল্টা ধাওয়া থামাতে ঘটনাস্থল পরিদর্শন করেছে সেনাবাহিনী ও পুলিশ। এই সময় 7 জনকে আটক করা হয়েছে। সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা গেছে, রোববার দুপুর 1:30টার দিকে ওই শিক্ষা প্রতিষ্ঠানের ব্যবহারিক পরীক্ষায় ছাত্রলীগের বেশ কয়েকজন শিক্ষার্থী অংশগ্রহণ করা নিয়ে শিক্ষার্থীদের মধ্যে হট্টগোল শুরু হয়। ছাত্ররা মারামারি করছে। প্রথমে ওরা ছাত্রলীগের কতগুলো আসছিল পরীক্ষা দিতে, ওদের আজকে প্র্যাকটিক্যাল পরীক্ষা ছিল। তো ওরা যখন পরীক্ষা দিতে আসছে ওদের ধরা হয়েছে, নর্মাল ছাত্ররা ফার্স্টে ধরছে, কিন্তু পরে বাইরের থেকে আরও ছাত্রলীগদের ধরার জন্য বাইরের থেকে আরও মানুষ আসছে যারা কলেজ ড্রেস পরে ঢুকছে। ওরা কলেজের স্টুডেন্টও না, ওরা কলেজের ড্রেস পরে ঢুকা তারপরে মারামারি করছে। ওরা প্রথমে তো ছাত্রলীগদের মারছিল, ছাত্রলীগদের মারতে মারতে নর্মাল ছাত্রদের অনেকগুলি মারছে। এইখানে অনেকেই আছে যারা অনেক বেশি আহত হয়ে গেছে, হাত পা ভাঙে গেছে, ওদেরও শুধু মারছে। ওরা ছাত্রলীগেরও না, ওরা আমাদের ছাত্র, এইভাবে নর্মাল সাধারণ ছাত্রদের মতো। পরে ছাত্রলীগ কর্মী পক্ষের লোকজন দুর্জয় আহমেদ এবং ছাত্রদল কর্মী আলামিন সমর্থকদের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে সংঘর্ষ বেঁধে যায়। এ সময় লাঠিসোঁটা ও ধারালো অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায় দুই পক্ষ। সংঘর্ষ থামাতে গিয়ে আহত হন ওই প্রতিষ্ঠানের কয়েকজন সাধারণ শিক্ষার্থী। আহত ছাত্রলীগ কর্মী দুর্জয় আহমেদ বলেন, আমি একসময় ছাত্রলীগ নেতাদের সাথে বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ করেছি, তবে আমি কোনো পদে নেই। রোববার পরীক্ষায় অংশ নিতে এলে আমাকে তুলে নিয়ে মারধর করে ছাত্রদলের নেতাকর্মীরা। আহত ছাত্রদল কর্মী আলামিন রক বলেন, বহিরাগত লোক নিয়ে এসে ছাত্রলীগ কর্মীরা আমাদের সহপাঠীদের উপরে হামলা করে। পরে আমরা প্রতিরোধ করতে গেলে আমাদের সঙ্গে সংঘর্ষ বেঁধে যায়। মুন্সিগঞ্জ সদর থানার ইনচার্জ ওসি এম সাইফুল ইসলাম জানান, এই ঘটনার জিজ্ঞাসাবাদের জন্য 7 জনকে আটক করা হয়েছে, তবে কোনো পক্ষ থেকে এখনো কোনো অভিযোগ পাওয়া যায়নি।